गुड मॉर्निंग एवरीवन। आज के আমরা শুরু করব টপোলজিক্যাল স্পেস। টপোলজিক্যাল স্পেস। তো এতদিন কিন্তু আমরা রিয়েল লাইনটাকে পড়েছিলাম, তাই না? রিয়েল লাইন পড়েছিলাম, তারপরে আমরা কি পড়েছিলাম, তারপর পড়েছিলাম আমরা প্লেন। এখন পড়বো আমরা স্পেস। ঠিক আছে, তাহলে প্রথমে রিয়েল লাইন, ওখান থেকে প্লেন শিখলাম। আমরা এখন শিখবো কি স্পেসকে নিয়ে। এবার স্পেসটা কিন্তু আমাদের কাছে অজানা না, স্পেসটা আমরা আগেও পড়েছি। যেমন আমাদের ছিল ভেক্টর স্পেস, তোমাদের নিশ্চয়ই এগুলো পড়া হয়ে গেছে। তারপরে ছিল ম্যাট্রিক স্পেস, আর এখন আমরা করবো কি টপোলজিক্যাল স্পেস। ঠিক আছে, যদি এগুলোকে কম্পেয়ার করতে যাও তাহলে এরকম টাইপের ব্যাপারটা হবে যে ভেক্টর স্পেস সব থেকে ছোট, তার থেকে বড় ম্যাট্রিক, তার থেকে আবার টপোলজিক্যাল স্পেসটা আরো বড়। তাহলে আমরা বর্তমানে যেটা একদম বড় স্পেস টপোলজিক্যাল স্পেস সেটাকে নিয়ে আলোচনা করবো এবং সেটাকে নিয়ে পড়বো। তো চলো এবার প্রথমে বলছি, এখানে আমাদের প্রথমে আমরা ডেফিনিশনটা পড়ে নিই। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করছি, ডেফিনিশনটা পড়ে নিচ্ছি। বলছে লেট এক্স বি আ নন এমটি সেট। তাহলে প্রথমে একটা আমাদের কি করতে হবে, নন এমটি সেট নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেন টাও a collection of subset of x is called a topology। টাওটাকে কিন্তু টপোলজি বলবো, টপোলজিক্যাল স্পেস বলবো না। টপোলজি if it satisfies the following properties। ঠিক আছে, এক নম্বর। তাহলে আমরা এখানে কি করছি, টাওটাকে কি নিচ্ছি, টাওটাকে নিচ্ছি একটা কালেকশন অফ সাবসেট অফ এক্স। তার মানে এক্স যা হবে, যদি এক্স এরকম হয় 1 2 3, তাহলে টাওটাকে আমরা নেব এক্স এর সাবসেটের কালেকশন। মানে 5 থাকতে পারে, এর মধ্যে 1 থাকতে পারে, 2 থাকতে পারে। আমরা কিন্তু পাওয়ার সেট নিচ্ছি না, মানে এরকম ব্যাপার না যে এক্স এর প্রত্যেকটা সাবসেটকে নিতে হবে। এক্স এর প্রত্যেকটা সাবসেট না নিলেও চলবে, তবে এর কিছু সাবসেট নিয়ে আমরা আরেকটা সেট তৈরি করব, যেটাকে বলছি টাও। এবার এইটাকে আমরা বলবো টপোলজি। কখন বলবো, যদি এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করে। কি কি কন্ডিশন? এক নম্বর বলছে ফাই এবং টাও, ফাই এবং এক্স দুটোই টাও এর মধ্যে বিলং করতে হবে। ঠিক আছে, তাহলে এক নম্বর কি বলছে, বিলংস টু টাও। তাহলে প্রথমত হচ্ছে এক্স এর যে তোমার হচ্ছে কি এমটি সাবসেট এবং যে এক্স পুরো সেটটা, সেটা দুটোই কি হতে হবে, সেই টাও এর মধ্যে বিলং করতে হবে। এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রপার্টি। দুই নম্বর প্রপার্টি বলছে arbitrary union of the elements of tau are in tau। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আরবিট্রারি ইউনিয়ন। তুমি টাও এর যে কোনো এলিমেন্ট নিয়ে তা যদি আরবিট্রারি ইউনিয়ন নাও, সেটা কি করবে, সেটাও টাও এর মধ্যে বিলং করতে হবে। তিন নম্বর বলছে ফাইনাইট ইন্টারসেকশন। তাহলে তিন নম্বরটা হবে কি, ফাইনাইট ইন্টারসেকশন of the elements of tau are in tau। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে এই তিনটে হলো কন্ডিশন। প্রথমত হচ্ছে কি নাল সেট এবং পুরো সেটটা টাও এর মধ্যে বিলং করতে হবে। তারপর দেখাতে হবে টাও এর মধ্যে তুমি যে কোনো এলিমেন্ট নাও না কেন, তাদের যে ইউনিয়ন সেটা কি করবে, সেটাও টাও এর মধ্যে বিলং করবে। তারপরে তাদের মধ্যে যদি তুমি কি করো, তাদের মধ্যে যদি তুমি ইন্টারসেকশন নাও,
সেটাও কি করবে, সেটাও টাওয়ের মধ্যে বিলং করবে। তাহলে এইগুলো হলো আমাদের কন্ডিশন। এবার চলো একটা এক্সাম্পল নিয়ে নিই। এই কন্ডিশন তিনটে স্যাটিসফাই করলে আমরা টাউটাকে বলবো টপোলজি। অ্যান্ড আর যদি পেয়ার ওয়াইজ নেই, মানে এক্স এবং টাউকে যদি একসঙ্গে রাখি, এটাকে আমরা বলবো টপোলজিক্যাল স্পেস। টপোলজিক্যাল স্পেস, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারলে ব্যাপারটা। শুধুমাত্র টাউকে বলবো আমরা টপোলজি, যখন এক্স এবং টাউকে একসঙ্গে নেব তখন সেটাকে বলবো আমরা কি, টপোলজিক্যাল স্পেস। এবার চলো 1 নম্বর এক্সাম্পল নিয়ে নিই। আমি ধরলাম এক্সটাকে 1 2 3 নিচ্ছি। আচ্ছা, প্রথমে তো 1 2 একটা ছোট সেট নিয়ে করি। তাহলে আমি টাউ 1টা কি করতে পারি, এভাবে করতে পারি যে 5 1 2 এভাবে নিলাম, ঠিক আছে? তো এটা দেখো, প্রথমে এটা 1 নম্বর কন্ডিশন অনুযায়ী আমাদের টপোলজি হবে না, কারণ এর মধ্যে 5 তো বিলং করছে টাওয়ের মধ্যে, কিন্তু এক্সটা টাওয়ের মধ্যে বিলং করছে না, তাই না? ডাজ নট বিলংস টু এক্স, মানে কি 1 2 একসঙ্গে। এখানে দেখো 1 2 কোনো সেট কিন্তু টাওয়ের মধ্যে বিলং করছে না, তাহলে কি হচ্ছে আমাদের এক্সটা টাওয়ের মধ্যে, সরি, ডাজ নট বিলংস টু টাও। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের এক্সটা কি টপোলজি নয়, তাহলে নট আ টপোলজি। এবার আমরা নিচ্ছি টাউ 2। টাউ 2টাকে এভাবে নিলাম, এর মধ্যে 5x দুটোকে নিয়ে নিলাম, ঠিক আছে? এক্স মানে কি, এক্স মানে কি আমি লিখছি এখানটায়, যেটা আমাদের সেট ছিল, মানে 1 2 লিখে নিলাম। এবার ওর একটা সাবসেট 1 নিয়ে নিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখি, তাহলে এখানে দেখো 5 এবং x দুটোই বিলং করছে, তাহলে 1 নম্বর প্রপার্টিটা আমাদের হোল্ড করে গেল। তারপরে 2 নম্বর প্রপার্টি ছিল, এদের মধ্যে তুমি ইউনিয়ন নিলে সেটাও কি করবে, টাওয়ের মধ্যে বিলং করবে। যদি এই দুটোর ইউনিয়ন নাও তাহলে কি আসবে, 5 ইউনিয়ন 1 2, এটার ইউনিয়ন আসবে 1 2, পুরো সেটটি আসবে, সেটা বিলংস টু করছে আমাদের টাউ 2 তে। এবার দেখা গেল আমরা করলাম এই দুটোকে নাও, মানে 1 2 ইউনিয়ন 1, সেটা কি আসছে আমাদের ইউনিয়ন নিলে 1 2 আসবে, সেটা বিলং করবে টাউ 2 তে। একইভাবে তুমি 5 এবং 1 কে নাও, তুমি যাকেই নাও না কেন প্রত্যেকটা ইউনিয়ন দেখবে টাউ 2 এর মধ্যে কি করছে, আছে আমাদের। আবার তাহলে এটা আমাদের কি করলো, 2 নম্বর কন্ডিশনকেও স্যাটিসফাই করলো। এবার আমাদের 3 নম্বর কন্ডিশন ছিল, যে কোনো দুটো সেটে, দুটো নয় মানে আরবিট্রারি যদি, সরি, ফাইনাল সংখ্যক যদি তুমি কি করো, ইন্টারসেকশন নাও, সেটাও টাওয়ের মধ্যে বিলং করবে। এবার এখানে দেখো, যখন এই দুটোকে নিচ্ছি তখন 5 ইন্টারসেকশন 1 2, এদের ইন্টারসেকশন কি হবে, 5 হবে, সেটাও দেখো টাউ 2 তে বিলং করছে। যদি আমি কি করি 1 ইন্টারসেকশন 1 2 নিই, তাও দেখো এটা হচ্ছে আমাদের 1, সেটাও টাউ 2 তে বিলং করছে। একইভাবে তুমি যে কোনো এই তিনটার মধ্যে তিনটাকে একসঙ্গে যদি নাও ইন্টারসেকশন, তাহলে আসবে 5, সেটাও দেখো টাউ 2 তে বিলং করছে। তাহলে এইভাবে প্রত্যেকটা ইউনিয়ন এবং ইন্টারসেকশন কি করছে, টাউ 2 তে বিলং করছে। তাহলে এখানে আমাদের টপোলজি হওয়ার 3টা কন্ডিশনকে স্যাটিসফাই করে গেল। তাহলে এটাকে আমরা বলবো কি, একটা টপোলজি। তাহলে এটা হচ্ছে ইজ আ টপোলজি, ঠিক আছে? তো এবার আমরা আরেকটা এক্সাম্পল নিই। আমি ধরলাম এক্সটা এরকম এ বি সি, ঠিক আছে? তাহলে এখানে আমরা টাউ 1 কি করতে পারি, আমি 5 কে আর x কে নিয়ে দিচ্ছি, 5 আর x মানে হচ্ছে আমাদের কি, এ বি সি, মানে 1 নম্বর কন্ডিশনটাকে স্যাটিসফাই করে দিলাম। এবার হয়তো আমি এরকম নিলাম শুধুমাত্র এ, শুধুমাত্র বি আর শুধুমাত্র সি। এবার দেখি তো এটা আমাদের টপোলজি হচ্ছে কিনা। এখানে দেখো 5 আর x তো বিলং করছে, তাহলে আমাদের কি হলো, 1 নম্বর প্রপার্টিটা হোল্ড করে গেল। এবার আমি কি করছি, বি আর সি এর ইউনিয়ন নাও, সরি, এ আর বি এর, তাহলে সিঙ্গেলটন সেট এ ইউনিয়ন সিঙ্গেলটন সেট বি, এদের ইউনিয়ন কি হবে আমাদের, এ বি। দেখো এ বি কিন্তু টাও এর মধ্যে নেই, তাহলে ডাজ নট বিলংস টু টাও 1। তাহলে এখান থেকে আমরা দেখছি 2 নম্বর কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না, তাহলে কি হবে না, তাহলে আমাদের টাও 1 টপোলজি হবে না। তাহলে এখানটা লিখবো, তাহলে অ্যাজ
A union B equal to A comma B does not belongs to tau 1, that imply tau 1 is not a topology। ঠিক আছে, একইভাবে এবার আমরা টাউ 2 নিচ্ছি। এখানে আমরা টপোলজিটাকে তৈরি করে নেব। তো টপোলজি তৈরি করার জন্য আমরা এমনভাবে সেটগুলোকে নেব, যদি আমি এখানে এ নিই, এখানে আমি যদি বি নিই, তাহলে আমাকে এ বি নিতেই হচ্ছে, কারণ এই দুটোকে ইউনিয়ন নিলে কি হচ্ছে, আমাদের এ বি চলে আসছে। আবার এই দুটো ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে ফাই, যেটা দেখো ফাই আছে, ব্যাস। আবার যদি আমি সি নিই, তাহলে দেখো এ আর সি এর ইউনিয়ন কি হবে, এসি, তাহলে এসি কে আমাকে নিতেই হচ্ছে। আবার বি আর সি এর ইউনিয়ন কে, বিসি, তাহলে আমাকে বিসিটাকেও নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, টপোলজিগুলোকে ডিফাইন করতে হবে। তুমি যেই সেটগুলো নেবে দেখবে তাদের জন্য ইউনিয়ন এবং ইন্টারসেকশন সেই সেটের মধ্যেই বিলং করে। তাহলে এখানে দেখো, তাহলে ফাই এক নম্বর যে ছিল আমাদের, ফাই এবং এক্স দুটোই কি করছে, টাউ 2 তে বিলং করছে। 2 নম্বর হলো এখানের মধ্যে তুমি যে কোনো যারই তুমি ইউনিয়ন নাও না কেন, এই দুটোকে ইউনিয়ন নাও, এ আসবে, এই দুটোকে ইউনিয়ন নাও, তাহলে দেখো না সি এসি ইউনিয়ন কি আসবে, এসি আসবে, তাহলে এসিটাও বিলং করছে। তুমি তাহলে সবগুলোকে একসঙ্গে ইউনিয়ন নাও, তাহলে কি আসবে, আমাদের এ বি সি আসবে, দেখো ওটাও বিলং করছে। তাহলে এখানে আমরা প্রত্যেকটা যেই পাশ দিয়ে নিই না কেন, আরবিট্রারি নেই, সে ফাইনাইট হোক ইনফাইনাইট হোক, প্রত্যেক ক্ষেত্রে দেখছি আমরা কি ইউনিয়নটা কিন্তু বিলং করছে। তাহলে আমরা এখানটা দেখতে পারবো ইউনিয়ন অফ ভিআই বিলংস টু টাউ 2, ওয়্যার যেখানে আমি ভিআই কাকে ধরলাম, ভি1 ধরলাম শুধুমাত্র ফাই কে, ভি1 গুলো হচ্ছে এলিমেন্টস অফ টাউ 2। ঠিক আছে, ভি2 ধরলাম পরের সেটটাকে, মানে হচ্ছে কি এ বি সি, তারপরে ভি3 ধরলাম একে, মানে ভি3 হচ্ছে আমাদের সিঙ্গেলটন সেট এ। ঠিক আছে, একইভাবে ধরলাম ভি4 সিঙ্গেলটন সেট বি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যেখানে ভি1 ভি2 কাকে বলছে, পুরো যে এলিমেন্টগুলো টাউ 2 এর এলিমেন্ট সেগুলোকে আমরা ভি1 ভি2 দিয়ে ডিনোট করছি। তাহলে দেখলাম আমরা প্রত্যেকটার ইউনিয়ন কি করছে, টাউ 2 তে বিলং করছে। এবার আমরা 3 নম্বর কন্ডিশনটা নিচ্ছি। 3 নম্বর কন্ডিশন হলো ইন্টারসেকশন। দেখো এই দুটো ইন্টারসেকশন কি হবে, ফাই যেটা বিলং করছে, এই দুটোর ইন্টারসেকশন এ হবে, এও দেখো বিলং করছে। যদি এই দুটোকে ইন্টারসেকশন নাও তাহলে কি হবে, আমাদের ফাই, ফাই বিলং করছে। যদি আমরা কি করি এই তিনটার ইন্টারসেকশন নিই, তবু দেখো ফাই হবে যেটা বিলং করছে। একইভাবে তুমি যাকে ইচ্ছা নাও না কারণ প্রত্যেকটা ইন্টারসেকশন গুলো বিলং করছে। যেমন যদি আমি এই দুটো ইন্টারসেকশন নিই তাহলে কি আসবে, আমাদের সি, সেটাও বিলং করছে। যদি এই দুটো ইন্টারসেকশন নিই তাহলে কি আসবে, আমাদের কমন এলিমেন্ট এবি, তাহলে এবি, আবার দেখো সেট অফ এবিটাও বিলং করছে। তাহলে যে কোনো সেট নিয়ে নাও না কেন, প্রত্যেকটা তুমি যদি কি করো ইউনিয়ন নাও বা ইন্টারসেকশন নাও, সবাই কি করছে ওই সেটের মধ্যে বিলং করছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এভাবে যে ভি আই ইন্টারসেকশন ভি জে, এটা বিলংস টু করছে কোথায়, টাউ 2 তে। ফর অল ভি আই কমা ভি জে বিলংস টু টাউ 2। টাউ 2 থেকে তুমি যে কোনো ভিআই ভিজে নাও না কেন, তাদের যে ইন্টারসেকশন সেটা কি করছে, আমাদের টাউ 2 তে বিলং করছে। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারবো, দেয়ারফর টাউ 2 ইজ আ টপোলজি। এন্ড আর কি বলতে পারবো, এক্স কমা টাউ 2 ইজ এ টপোলজিক্যাল স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি টপোলজিক্যাল স্পেস। এবার দেখা গেল আমি এক্সাম্পল নাম্বার, এখানে এক্সাম্পল ঠিক নয়, একটা নোট টাইপের বলতে পারো বা নাম বলতে পারো। আমি দেখা গেল টাউটাকে শুধুমাত্র ফাই এবং এক্স নিলাম। ঠিক আছে, আমি আদার্স আরো কোনো সাবসেট নিলাম না, শুধুমাত্র ওদের ফাইটাকে নিলাম এবং এক্সটাকে নিলাম। তাহলে এটাকে আমরা বলবো কি, এটা তো অল টাইম কি হবে, আমাদের টপোলজি হয়ে যাবে, কারণ এই দুটো দেখো
এক্স টাও বিলং এক্স আর ফাই বিলং করছে, দুটো ইন্টারসেকশন ফাই ওটাও বিলং করছে, দুটো ইউনিয়ন কি এক্স ওটাও বিলং করছে, তাহলে এটা অবশ্যই একটা টপোলজি। তাহলে দেন এর একটা নাম আছে, টাও ইজ কল্ড, এটাকে আমরা বলবো কি ইনডিসক্রিট টপোলজি। ঠিক আছে, তাহলে আমরা এখানে টাওটাকে কি বলবো, টাওটাকে বলবো ইনডিসক্রিট টপোলজি। আর এক্স কমা টাও ইজ কল্ড, এটাকে বলবো আমরা ইনডিসক্রিট টপোলজিক্যাল স্পেস, টপোলজিক্যাল স্পেস। এর আরেকটা নাম আছে, আরেকটা নাম হলো কি অর ট্রিভিয়াল স্পেস। তাহলে এটাকে আবার ট্রিভিয়াল স্পেসও বলা হয়। আর বাকি যেগুলো আমরা তাহলে এখনই করলাম এক্সাম্পল 1 এ এক্সাম্পল 2 এ, প্রত্যেকটা হচ্ছে কি ডিসক্রিট টপোলজিক্যাল স্পেস। ঠিক আছে, তাহলে ডিসক্রিট টপোলজি। তো শুধুমাত্র এক্স আর ফাই থাকলে হচ্ছে আমাদের ইনডিসক্রিট টপোলজি, আর বাকি যেগুলো আমরা এখন টপোলজিগুলোকে ডিনোট করলাম সেগুলো হচ্ছে আমাদের কি ডিসক্রিট টপোলজি। তাহলে ব্যাস এই ছিল আজকে একটা ছোট্ট টপিক, একদম টপোলজি যে বেসিক কনসেপ্ট, আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরের দিন আমরা বাকি প্রপার্টিগুলো, টপোলজির কি কি প্রপার্টি আছে বা টপোলজির মধ্যে আর কি কি টার্মগুলো আছে সেই টার্মগুলো আমরা শিখে নেব।